আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। স্ক্রিনের মধ্যে একটা মেয়ে এমনকি একটা মহিলার ছবি দেখতেছেন। তো তারা ২ জন বলতেছে যে আমরা মা-মেয়ে, কিন্তু এলাকার লোক বিশ্বাস করতেছে, কিন্তু এই মেয়েটা কিছু জায়গায় মানুষের কাছ থেকে ভিক্ষার জন্য যায়। তো যাওয়ার পর আরকি সেখানে কিছু মানুষ তাকে সন্দেহ করতেছে যে সে বাচ্চাটা চুরি করে নিয়ে আসছে। এমনকি তাকে জিজ্ঞাসা করছে যে এই বাচ্চার বাবা কোথায়? এমনকি এই বাচ্চার বাবার নাম কি? তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। এমনকি অনেকে জানে না যে আসলে তার বাবা আছে কি তার বাবা নেই, এমনকি বাচ্চাটা আসলে কার। তো অনেকে বলতেছে যে ডিএনএ টেস্ট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ঘাটাঘাটির পর আরকি বিষয়টা জানা যায়। মানে সবকিছু বিষয় আরকি জানতে পারছি যে আসলে বাচ্চাটা কার, এমনকি বাচ্চাটার বাবাকে, এমনকি এই মহিলাটাকে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মহিলাটাকে দেখতেছেন, তো এই মহিলাটার সন্তান হচ্ছে এই মেয়েটা। তো অনেকে আরকি আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে টিকার কার্ড, এমনকি মহিলাটার যে এনআইডি কার্ড আছে, তো তা নিয়ে কিন্তু যাচাই করা হচ্ছে। তো পরবর্তীতে জানা যায় যে আসলে এই মেয়েটা আরকি এই মহিলাটার বাচ্চা। তো এখানে একটা বিষয় হলো যে তার বাবা কোথায়? অনেকে এই বিষয়টা নিয়ে আরকি কথাবার্তা বলতেছে যে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু তার বাবা নেই কি কারণে? তার বাবা তার মায়ের সঙ্গে থাকতেছে না কি কারণে? তো দর্শক শ্রোতা, যখন এই বাচ্চাটা তার মায়ের পেটে মাত্র ৭ মাস, তো তখনই আরকি এই মেয়েটাকে এমনকি তার মাকে রেখে চলে যায় আরকি মেয়েটার বাবা। তো ছেলেটার নাম নাকি ইমন, মানে মহিলাটা কি বলছে। তো অনেকজন সাক্ষাৎকার নিচ্ছে, মানে এই যাবত মনে হয় মানে হাজার লোক তার সাক্ষাৎকার নিয়েছে, এমনকি সম্পূর্ণ বিষয় যাচাই করেছে। করার পর এলাকার মানুষও বলছে যে এই বাচ্চাটা আসলে তার। তো সে আরকি সবসময় বাড়িতে থাকতো। কিন্তু বাড়ি বলতে কি, সে আরকি একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতো। তো বাসা ভাড়া হচ্ছে ৳৩,০০০। তো সে ২ মাসের ভাড়া দিতে না পারায় পরবর্তীতে তাকে সেই বাড়ির কেয়ারটেকার বলে দেয় যে বাসা ছাড়তে হবে। তো পরবর্তীতে আরকি সে বাসা ভাড়া দেওয়ার জন্য মানুষের কাছ থেকে হাত পাতে, বা তারপর আরকি সে বাসা ভাড়া দিবে। তো সে যখন বাইর হওয়ার পর আরকি তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে যে আসলে বাচ্চাটা কার। তো অনেকেই ভাবে যে বাচ্চাটা সে হয়তো চুরি করে নিয়ে আসছে। সেজন্য মূলত এই বাচ্চাটা নিয়ে অনেকজন অনেক ধরনের মন্তব্য করে। তো মহিলাটা বলতেছে যে আমি যে আমার বাচ্চাটাকে নিয়ে বাইর হব, সেখানে মানে বাইরে যাইতেও আমার ভয় লাগে। কেননা কে কখন আমার বাচ্চাটাকে নিয়ে যায়। তো দর্শক, এখানে একটা বিষয় হলো যে আল্লাহ কার ঘরে কখন মানে কি ধরনের সন্তান দেবে, এমনকি ভালো দেবে নাই খারাপ দেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে একটা বিষয় হলো যে গরিব আর অসহায় বা বড়লোক, তো এখানে কোনো পার্থক্য নেই। মানে অনেকেই ভাবতেছে যে গরিব ঘরে কি কারণে এত সুন্দর সন্তান। তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিয়েছে বিধায় আরকি তার ঘরে এই ধরনের একটা ফুরফুরে সন্তান হয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। আর এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান, মানে এখানে যে বিষয়টা যাচাই করে জানা যায় যে বাচ্চাটা কিন্তু আসলেই এই মহিলা। তো এখানে একটা বিষয় হলো যে এখন নাকি বাসা যে ভাড়া থাকে মহিলাটা, সেই জায়গায় নাকি তার বাসা ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, বা আরো অনেক ধরনের মানে কথাবার্তা চলতেছে। আরেকটা বিষয় হলো যে অনেক আরকি সাংবাদিক গেছে, এমনকি অনেক কনটেন্ট ক্রিয়েটর গেছে। তারা অনেকেই আরকি এই মহিলার নাম্বার সবাইকে দিয়ে দিয়েছে যে, যে যতটুকু পারবেন অতটুকু সাহায্য সহযোগিতা করবেন। এটা দিয়ে তার কোনো না কোনো কাজে আসবে। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।